नमस्कार बंधुरा आजकेर भिडियोटा कोनो नतून भिडियो ना कन्टिन्यूएशन होच्छे आगेर भिडियोटार। आगेर भिडियोते आमरा देखिएछिलाम छादके बाँचानोर जोन्नो वाटारप्रूफ डैम्प प्रूफ एबं गरमेर हाथ थेके बाँचानोर जोन्नो घरके छादेर मध्य आमरा एकटा रंग करेछिलाम कोटिंग दिएछिलाम सल्यूशन दिए सेटार नाम छिलो डॉक्टर फिक्सिटे रूफसिल। কিভাবে দিয়েছিলাম পদ্ধতিটা পুরো দেখানো আছে আগের ভিডিওতে। যারা নতুন ভিউয়ার্স আছেন তারা আগের ভিডিওটা দেখতে পাবেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেও আগের ভিডিও পেয়ে যাবেন। আজকের ভিডিওটা হচ্ছে যে 3-4 দিন হয়ে গেছে রং করেছি, তো তার পারফরমেন্সটা কীরকম 3-4 দিন পর পুরো শুকিয়ে গেছে এবং ছাদটা পুরো মিল্কি হোয়াইট, হাঁটলে দাগ পড়ে যাবে এরকম আর কি। তো তার জন্য একটা দেখে এখন মনে হচ্ছে যদি সলিউশনটার মধ্যে কোনো কালার মিশিয়ে দিতাম, ধরুন একটু আলতা মিশিয়ে দিলাম তাহলে একটু পিঙ্কিশ কালার চলে আসতো, ধরুন অথবা ব্লু মিশিয়ে দিলাম একটু, জামা কাপড় সাদা জামা কাপড়কে দেওয়ার জন্য যেগুলো ব্লু ইউজ হয় সেটা কী সব উজালা একটু মিশিয়ে দিতাম তাহলে হয়তো একটু স্কাই ব্লু টাইপের কালার আসতো, সেটা ভালো হতো, তাতে ময়লাটা বোঝা যেত না। যাকে সেটা পরের কথা। মোট কথা কালারটা করার পর শুকিয়ে গেছে পুরো সম্পূর্ণ, 3-4 দিন পার হয়ে গেছে। করার পর ফিনিশিংটা দেখার জন্য আমি এসেছি এখানে, দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে এক্স্যাক্টলি। খুবই সুন্দর ফিনিশিং এসে দেখতে পাচ্ছেন। আমার পায়ে মোজা রয়েছে, মানে খালি পায়ে হাঁটতে খারাপ লাগছে, দাগ পড়ে যাচ্ছে, পায়ে এত নোংরা আছে। তো এই ছিল যে রং করার পর কেমন দাঁড়িয়েছে পুরোটা দেখার জন্য। খুব ভালোভাবে রুফের সাথে রংটা মিশে গেছে, যেটা বোঝাই যাচ্ছে হাত দিলে, এবং হাত দিলেও দাগ পড়ে যাচ্ছে, এতটাই হোয়াইট আর কি। তো এই হোয়াইটটাকে অ্যাভয়েড করার জন্য একটু কালার মিশিয়ে দিলে মনে হয় ভালো হতো, সেটা আপনারা দিতে পারেন। তো সেই এক্সপেরিমেন্টটা আমরা করব পরের ভিডিওতে, কিছুদিন পর একটা ভিডিও আসবে। এই যে ছাদের নিচের একটা পোর্শন আছে দেখুন, এই পোর্শনটাও আমাদের রং করা বাকি আছে। এই পোর্শনটাতে আমরা যেটা করব একটু কালার দিয়ে রং করব, এবং আরেকটা সলিউশন আছে যেটা এখানে দেওয়া হয়নি বা জানতাম না তখন। সেই সলিউশনটা দিলে যত ফাটা ফুটো যদি ছাদে কোনো থাকে তাহলে সেগুলো সিল হয়ে যায়। এই সলিউশনটা দিয়ে ড্রাই করে নেওয়া, পুরো শুকিয়ে নেওয়ার পর তারপর আমরা যেভাবে কালার করেছিলাম এই ছাদটাকে ঠিক সেভাবে কালার করব। তো বন্ধুরা, যারা আগের ভিডিওটা দেখেননি তারা আগের ভিডিওটা দেখে নেবেন, পুরো পদ্ধতিটা দেখানো আছে কীভাবে কালার করেছিলাম। আর আজকের কালার করার 3-4 দিন পর সেটা কেমন তার ফিনিশিং এসছে বা কীভাবে বসেছে সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা আমি করলাম। এটা আগের ভিডিওর একটা ঝলক মাত্র। আগের ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে দেখতে পাবেন কতটা পরিমাণ এরিয়াতে কতটা পরিমাণ রং দেওয়া উচিত, কিভাবে দেওয়া উচিত, কোম্পানি কিভাবে বলেছে, আমরা কিভাবে দিয়েছি, সমস্ত কিছু বিস্তারিত দেওয়া আছে। কাজে আগের ভিডিওটা দেখতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন ছাদটা পুরো হোয়াইট লাগছে একদম। আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম কালার করার পর, আজকে 3-4 দিন পার হয়ে গেছে। কালারটা কেমন বসেছে ছাদের উপরে সেটা দেখাচ্ছি। খুবই ভালোভাবে বসে গেছে, উঠে যাওয়ার কোনো ব্যাপার নেই। ভেবেছিলাম বোধহয় চোখলা উঠে যাবে এরকম কিছু হবে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, একদম পুরো মিক্স হয়ে গেছে খুব ভালোভাবে। শুধু একটাই খারাপ লাগছে, যদি একটু কালার দিয়ে দিতে পারতাম মনে হয় ভালো হতো ব্যাপারটা। যদি একটু উজালা দিয়ে দিতাম তাহলে একটু স্কাই ব্লু টাইপের কালার আসতো, তবে একটু আলতা দিয়ে দিতাম পিঙ্কিশ টাইপের কালার আসতো, তাহলে এই যে এতটা নোংরা হচ্ছে, আপনি ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু পা দিলেও এখানে দাগ পড়ে যাচ্ছে। কাজে আমি মোজা পরে ছাদে উঠেছিলাম। তো যাই হোক, এই সেই এক্সপেরিমেন্টটা আমরা নিচের ছাদে করবো পরের ভিডিওতে, সেটা দেখাবো। তো এটা কোনো নতুন ভিডিও না, আজকে আগের ভিডিওটার কন্টিনিউয়েশন। যারা নতুন দর্শক আছে আগের ভিডিও দেখেননি তারা আগের ভিডিওটা দেখে নিতে পারেন গিয়ে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।